অডিও রেকর্ডিং অ্যান্ড এডিটিং। তো স্যার, আপনার কন্টেন্ট ক্রিয়েশনে এটা এতই ইম্পর্টেন্ট যতটা ইম্পর্টেন্ট তরকারির মধ্যে লবণ। মোস্ট পিপল থিঙ্ক ইউ নিড দামি মাইক অ্যান্ড সেটা এডিট করতে অ্যাডভান্স কোনো পিসি সফটওয়্যারের প্রয়োজন। আজকের এই ভিডিওটি যদি আপনি পুরাটা দেখেন, আই এম ডেম শিওর ভয়েস রেকর্ডিং নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না অ্যান্ড ইউটিউবে আর কোনো ভিডিও দেখতে হবে না। সো মেক শিওর পুরা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ প্রসেস অ্যান্ড আমার কিছু সিক্রেট বলবো ফর রেকর্ডিং এ প্রফেশনাল ভয়েস। ম্যাক্সিমাম মানুষ স্পেশালি নতুন ক্রিয়েটরদের কাছে মনে হয় যে ভালো মাইক ছাড়া প্রফেশনাল অডিও রেকর্ড করা যায় না, যেটা একদম ভুল। আপনি আপনার স্মার্টফোন দিয়েই হাই কোয়ালিটি অডিও রেকর্ড করতে পারবেন, বাট যদি পসিবল হয় আই স্ট্রংলি রিকমেন্ড সস্তা থেকে একটা মাইকে ইনভেস্ট করে নেবেন। কারেন্টলি আমি ইউজ করছি বয়া M1 মাইক, যেটা সস্তা এবং খুবই কার্যকরী। যদি আপনি একজন বিগিনার হয়ে থাকেন দেন আই স্ট্রংলি রিকমেন্ড যে এই মাইকটা ইউজ করেন। নয়েজ ক্যান্সেলেশনের জন্য এই মাইক এতটা কার্যকরী না। সো একটি ভালো ভয়েস ওভার রেকর্ড করার জন্য আপনার এমন একটি জায়গা প্রয়োজন যেখানে কোনো নয়েজ অ্যান্ড ইকো থাকবে না। ইকো সাধারণত বিল্ডিং এ হয়ে থাকে। আপনার রুম যদি দেয়ালের হয় তাহলে ইকো আসবেই, বাট আপনার রুমে যত অবজেক্ট হবে ইকো তত কম হবে অ্যান্ড রুম যত খালি হবে ইকো তত বেশি হবে। সেটা দূর করতে আপনার রুমে পর্দা অথবা কাপড়ে ভরে দেন। সেটা যদি না হয় তাহলে আপনি এরকম নয়েজ প্যানেল বাই করে ওয়ালে লাগিয়ে রেকর্ড করতে পারেন, বাট ইটস নট ইম্পর্টেন্ট। আপনার যদি আলনা কিংবা আলমারি থাকে সেখানে আপনার কাপড়, বই এইসব দিয়ে ভরে দেন। তারপর এখানে আপনার মোবাইল রেখে রেকর্ড করতে পারেন, যেখানে ইকো অনেক কম হবে অ্যান্ড ক্লিয়ারিটি ইনক্রিজ হবে। বাট আপনাদের যদি আমার মতো টিনের ঘর হয় তাহলে তো এইসবের কোনো দরকার নেই। বাস রাত হলেই যে সময়টায় কোনো শব্দ থাকবে না, মাইক অথবা মোবাইল নিয়ে বসে পড়েন। এটুকু করার পর ইউ আর নাও রেডি টু ফাইনাল রেকর্ড দ্য ভয়েস ওভার। নাও আপনার স্ক্রিপ্ট সামনে নিয়ে বসে পড়েন এন্ড মাইক কিংবা মোবাইল যেটা দিয়ে রেকর্ড করেন আপনার ফেসের কাছে নিয়ে আসেন, লাইক 2 থেকে 3 ইঞ্চি দূর। একদম মুখের কাছে নিয়ে রেকর্ড করবেন না, অডিও ভালোর জায়গায় খারাপ হয়ে যাবে। নাও ইউ ক্যান স্টার্ট রেকর্ডিং। তার আগে আরেকটা কথা ক্লিয়ার করে নেই যে ভয়েস রেকর্ডিং এর সময় আপনি আপনার ডেইলি লাইফে যেভাবে মানুষদের সাথে কথা বলেন, রেকর্ড করার সময় সেভাবে না বলে একটু এনার্জি নিয়ে বলবেন, তাহলে বেটার হবে। এন্ড যখন আপনি রেকর্ড করা শুরু করবেন তো মনে রাখবেন পুরা স্ক্রিপ্ট একবারে না পড়ে ভেঙে ভেঙে পড়বেন, সাথে 1 লাইন 2 বারের বেশিও পড়তে পারেন। এডিট করার সময় যেটা ভালো হবে সেটা রেখে দিবেন। ওকে, তো নাও কোয়েকশন ইজ এইসব করার পর কি আমাদের ভয়েস প্রফেশনাল হয়ে যাবে? আনসার হচ্ছে হ্যাঁ, বাট 50%। এখন পর্যন্ত যতগুলা স্টেপ আমি বলেছি এগুলা করলে আপনার ভয়েস ওভারের কোয়ালিটি অনেক ইনক্রিজ হবে। বাকি 50% এডিটিং এ করতে হবে। নাও রেকর্ড করার পর এখন এডিটিং। যদি সবকিছু মেনে রেকর্ড করার পরও আপনার অডিওতে নয়েজ থেকে থাকে তাহলে দেন ইউ ক্যান ইউজ দিস অ্যাডোবি পডকাস্ট, যেটা ইউজ করতে কোনো স্কিল লাগে না। জাস্ট গুগলে গিয়ে টাইপ করুন অ্যাডোবি পডকাস্ট, দেন সিম্পলি এখানে আপনার অডিও আপলোড করে দিবেন। নাও অটোমেটিক আপনার অডিও থেকে নয়েজ রিমুভ করে দিবে। দেন ডাউনলোড এন্ড ইউজ। এন্ড এইটা ছাড়াও অ্যান্ড্রয়েডে অডিও এডিটের জন্য পপুলার একটি অ্যাপস রয়েছে যেটার নাম লেক্সাস অডিও এডিটর। এটা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। দেন অ্যাপস ওপেন করে অডিও ইনপুট করে নেন। উপরের 3 ডটসে ক্লিক করে এন্ড ক্লিক অন নয়েজ রিডাকশন। এখানে দেখেন সবার উপরে থ্রেশহোল্ড নামে একটা অপশন। এটাকে যত বাড়াবেন নয়েজ তত কম হবে, বাট এটাকে বেশি বাড়াবেন না, পরে নয়েজের সাথে সাথে অডিও নষ্ট হয়ে যাবে। আপনি আপনার অডিও নয়েজের পরিমাণ মতো বাড়িয়ে নেবেন, দেন অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। নাও নয়েজ রিডাকশনের পর চলে আসবেন ইকুয়ালাইজার/অ্যাম্প্লিফায়ার। এখানে বাম দিকে যতগুলা বার রয়েছে এগুলা থেকে বেস এন্ড ডান দিকে বারগুলা থেকে ট্রেবল কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে আমি বাম দিকের 3টা বার অল্প করে বাড়িয়ে দেব এন্ড ডান দিকের 3টা বার সেম ভাবে একটু করে বাড়িয়ে দেব। এই সেটিং আপনিও ট্রাই করতে পারেন, বাট যদি ভালো না হয় তোরা এদিক ওদিক করে আপনার ভয়েস অনুযায়ী সেট করে নেবেন। এন্ড নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন প্রি অ্যাম্প্লিফায়ার নামে একটা অপশন। এটার মাধ্যমে আপনার অডিওকে লাউড করে নিতে পারেন, বাট বেশি বাড়াতে যাবেন না, পরে আওয়াজ ফেটে যাবে। দেন অ্যাপ্লাই। নাও ফাইনালি অডিওকে নর্মালাইজ করে নেবেন, দেন সেভ করে দেন। নাও ইউ আর ফিনিশ অডিও এডিটিং। নাও ইউ ক্যান ইউজ ইট ইউর ভিডিওস। অডিও এডিট তো শিখে গেলেন, বাট আপনার ভয়েসের সাথে সাথে ভিডিও এডিটিংও ম্যাটার করে। তো মেক ইউর ভিডিও এঙ্গেজিং। সো
সো আপনিও যদি আমার মতো ভিডিও এডিটিং স্টেপ বাই স্টেপ শিখতে চান, তাও আবার মোবাইলে, তাহলে কমেন্ট করুন। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।